হানাফি মাযহাবের হানাফি, মালিকি, হাম্বলি এবং ইমাম শাফির মাযহাবের বিশেষ একটি অংশের মানে একই দিনে সারা বিশ্বে ঈদ রোজার উপরে যে মাসালা ওরা ইবদাতুল ইতলাব ইখতিলাফের মাতালি, আমাদের সমস্ত হানাফি মাযহাবের কিতাব, হাম্বলি মাযহাবের কিতাব, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাদিয়াল্লাহু কিতাব, সব কিতাবের মতবার মাসালা হলো কি সারা বিশ্বে একই দিনে ঈদ রোজা, যার যা স্থানীয় সহমতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সোমুল রুয়াতি আফতার রুয়াতি, এর যে ব্যাখ্যা, এটা আমাদের নিজস্ব মঙ্গলময় ব্যাখ্যা নয়। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা হতে সাহাবা কাম থেকে শুরু করে আইম্মায়ে মুজতাহিদিন, আমরা আহলে সুন্নাত জামাত আকীদা এই বাংলাদেশের সমস্ত সকলে হানাফি মাযহাবের অনুসরণকারী। হানাফি মাযহাব, মালিকি মাযহাব, আহমদ ইবনে হাম্বলের মাযহাব, ইমাম শাফির একাংশের 4 জন ইমামের হাদিস ও কোরআনের যে ব্যাখ্যা, আজকে ব্যাখ্যা মতেই আমরা সৌদি আরবের সাথে তাল মিলিয়ে নয়, সারা বিশ্বের যে কোনো এক প্রান্তে, তো পশ্চিম প্রান্তে দেখে যে চন্দ্র উদিত হয়, ওই চন্দ্র উদিত হওয়ার খবর 2 তারিখে মসজিবিন নির্বাচনের সূত্রে পৃথিবীর পূর্বপ্রান্তে লোকেরা জানে। ওই পশ্চিম প্রান্তের দেখা ওদের হিসাব, পূর্বপ্রান্তের দেখা হিসাব, আমাদের উপর ওদের দেখা মতোই ঈদ রোজা ওয়াজিব। আমরা বিগত 10 থেকে 12 বছর হবে এখানে সারা বিশ্বের সাথে মিলাই ঈদ করি। আমরা ওআইসির সাথে মিল রেখে পৃথিবীর সকল মুসলমান কান্ট্রি একসাথে ঈদ, কুরবান, ধর্মীয় সকল ইবাদত পালন করার চেষ্টা করি। সারা পৃথিবীর ধর্মীয় যত ইবাদত আছে সব তো একসাথেই করার প্রয়োজন মনে করি। ইসলামের আরও 60-70টা কান্ট্রি আছে, মুসলমান কান্ট্রি, এরা সবাই একসাথে করে। আমরা শুধু কয়েকটা দেশ একদিন পরে করি, আর এটা তো চাঁদ দেখার উপর ভিত্তি করে হয়। চাঁদ তো একটা, আকাশও একটা, আমরা ওই হিসেবে সবাই একসাথে করার চেষ্টা করি। আমরা আজকে ঈদ উদযাপন করছি, কিন্তু এলাকার যারা আছে কিছু মোল্লা, এরা আগামীকাল করবে। এই 200 বছর ধরে চলতেছে। আমার বাপ দাদা ছিল, আমার দাদা ছিল, আমার আব্বা আসতো, এখন আমরা আসতেছি। ছোটকাল থেকে আমরা এখানে ঈদ উদযাপন করতেছি।